ভট্টাচার্য বাড়ির মেয়েরা নয় দাদু, বলো সিংহরায় বাড়ির বউরা। স্যার, একটা ছেলে এতটা হ্যান্ডসাম কি করে হতে পারে? স্যার আপনাকে একটা জিনিস দেখানোর আছে। আমাকে? কি জিনিস? স্যার এই ছবিটা ভালো করে দেখুন, এটা আমি দত্ততে গোডাউন থেকে পেয়েছি। আরে এটা তো ডিএস স্মাগলিং কোম্পানির লোগো। তার মানে দত্ত আর ডি কি কোনোভাবে রিলেটেড? ও, এইবার আমি বুঝতে পেরেছি কেন আমি ওইখানে কোনো লিড খুঁজে পাচ্ছিলাম না। আসল খেলাটা তো ডি বাইরে থেকে খেলছিল, দত্তকে গুটি বানিয়ে। সব বুঝতে পেরেছি এবার। বনি, তুমি জানো না তুমি কত বড় লিড খুঁজে এনেছো আমাদের ডিপার্টমেন্টের জন্য। এটা এটা আমাদের অনেক কাজে লাগবে। থ্যাংক ইউ সো মাচ। আর ভাগ্যিস তুমি গোডাউনে গেছিলে। স্যার আমার মনে হয় না এখানে আমাদের কথা বলাটা ঠিক হবে। এবার আমাকে আসতে হবে। আচ্ছা, বলছিলাম যে খড়ির কেসটা। চিন্তা করবেন না, মিসেস খড়ি সিংহরায়ের কেসটা আমি দেখব। এখন ওনার পক্ষে এত প্রমাণ আছে যে আমার মনে হয় না দত্ত আর ওনাকে কিছু বিগড়াতে পারবে বলে। নিশ্চিন্ত থাকুন। গ্রেট, সাচ এ রিলিফ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আসছি। আপনি না খেয়ে চলে যাবেন? আজকে তো আমার কাজ আছে, আপনার বিয়ের দিন এসে খেয়ে যাব। গুড নাইট। এই মেজদি, আমি আসি রে, অনেক রাত হয়ে গেছে তো, মা বোধহয় চিন্তা করছে। আসলাম। দাঁড়াও বনি। তুমি যাবে না, তুমি কোথাও যাবে না, তুমি এখানেই থাকবে। শাশুমা, আপনি হয়তো ভাবছেন আমি এই সব কিছু এই বাড়িতে থাকার জন্য করেছি। না, কিন্তু আমি এই সব কিছুই আমার কর্তব্য থেকে করেছি। বিশ্বাস করুন, কিছু পাওয়ার জন্য নয়। মানেটা কি তুমি বলো তো? হ্যাঁ, এইসব কথা বলে তুমি এখন এখান থেকে চলে যাবে? না বনি, প্লিজ, তুমি এই বাড়ি ছেড়ে কোথাও যাবে না। তুমি দেখো না, এই বাড়ির লোকজন, এগুলো তো, এটা তো তোমার বাড়ি। বলো, তুমি আমাকে এখনো ক্ষমা করতে পারোনি না মা? মা, আমি বলছি তো মা, আমার ভুল হয়েছে। আমি তোমাকে অনেক আজে বাজে কথা বলেছি, খুব অপমান করেছি। প্লিজ মা, আমাকে ক্ষমা করে দাও। আরে শাশুমা, আপনি কেন ক্ষমা চাইছেন? আপনি ক্ষমা চাইবেনই বা কেন বলুন? কুণালবাবুর সাথে অয়নার বিয়েটা ভেঙে গেছে ঠিকই, কিন্তু এটাও তো সত্যি উনি অয়নাকেই ভালোবেসেছিলেন। আমাকে নয়। আর এই বিয়েটা উনি মন থেকে করেনও নি। যদি করতেন তাহলে অয়নার সাথে বিয়ে করতে রাজি হতেন না, তাই না? আর আমি জানি জোর করে কোনো সম্পর্ক না জোড়া লাগানো যায় না শাশুড়ি, আর আমি সত্যি এটা মন থেকে করতেও রাজি। কি করে বলবো বনি, মন থেকে তো আমি কোনোদিন আপনার সাথে এই সম্পর্কটা ভাঙতেই চাইনি। তাছাড়া আমাকে তো এখানে আসতেই হবে। আমার দুই দিদি এখানে থাকে, যে ওদের সাথে আপনারা কিরকম ব্যবহার করছেন, জাম্বো মেজদিকে জ্বালাতন করছে কিনা সেসবের তো খবরদারি করতে হবে আমাকে, তাই না? আচ্ছা ঠিক আছে, খবরদারি না, একটু
নজরদারি করবো না। আসি যাও, আসি না মেজদি। অভিমানের পাহাড় জমা হয়েছে খুড়িমা। এ মেয়েকে এখন আটকানো যাবে না। এই পাহাড় গলে দুটো মন এক হলে তখন আমাদের এই পরিবারটা আবার সম্পূর্ণ হয়ে উঠবে। হ্যাঁ দাদু, আমিও তো সেই দিনটার অপেক্ষাতেই আছি, যেদিন কুণাল বুঝতে পারবে যে ও বনিকে কতটা ভালোবাসে, আর বনিও বুঝবে যে কুণালকে ছাড়া ও আসলে থাকতে পারবে না। সেই দিন দেখবে ওদের এক হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। কি সোফাটা কোথায় গেল? ওটা সোফা নয়, ওটাকে কাউচ বলে। আপনার মতন ইংরেজরা ওটাকে যাই বলুক, আমার মতন বাঙালিরা ওটাকে চলতি কথায় সোফাই বলে। হোয়াটএভার, সোফা বা কাউচ, মোদ্দা কথা হলো ওটার ওখানে নেই। হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি নেই, কিন্তু কেন নেই, কোথায় গেল? কারণ এখন থেকে আমি আর আপনি ওই খাটে শোবো। হ্যাঁ হ্যাঁ না হ্যাঁ, বুঝে দেখুন। না, অসম্ভব। আমি আপনার সাথে এক খাটে মোটেই ঘুমোতে পারবো না। দরকার পড়লে আমি মেঝেতে ঘুমাবো, আমি বারান্দায় ঘুমাবো, কিন্তু না, আপনার সাথে এক খাটে कोई नगमा सा गूंजा फिजा में, जैसे गुंजे खिले हो खिजा में, हुई जैसे पूरी कोई तरह आरज़ू। चलो चल के तो देखें दो पल, कहें आज हंसी अपना कल। कभी हुआ नहीं प्यार यूं, पुल सा कोई बंधने लगा, रिश्ता हुआ। मेरी तुम हो, दिल से मेरे दिल तक तेरे रास्ता हुआ। मेरी तुम हो, उम्मीद जिससे न थी वो आसरा है बनी। मंजिल जो मेरी न थी वो जस्तजू हो चली। किस्सा था क्या क्या हो गया। কি হলো? শোন আপনি। আরে এতে রাগ করার কি আছে? কেন রাগ করবো না? কেন বাবা, চোখের সামনে যা দেখছি। কি কি দেখছেন আপনি, শুনি। এটাই দেখছি যে আপনি অত্যন্ত অসভ্য একটা লোক, খালি সুযোগ খুঁজছেন আমার গায়ে পড়ার। আমি যেন কিছু বুঝি না। বুঝেন? এক্স্যাক্টলি কি বোঝেন একটু শুনি। উফ, আমার বয়ে গেছে আপনাকে বোঝাতে। আমাকে ছাড়ুন না। এইটাই জানেন তো, আপনি যখন রাগ করেন না তখন আপনার চোখগুলো গোল গোল হয়ে যায়, নাকটা ফুলে যায়, কি সুন্দর লাগে দেখতে। সো কিউট। ছাড়ুন। সো ফানি। ফানি? আমাকে উত্তক্ত করাই তো আপনার কাজ, ওতেই তো আপনি সবথেকে বেশি আনন্দ পান। তো পাবো না? আচ্ছা, আপনি যে এই রেগে মাথা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ঝগড়া করেন, এটাই তো আমার একমাত্র সোর্স অফ এন্টারটেনমেন্ট সারাদিনে। একদম বাজে কথা বলবেন না। আমি মোটেও ঝগড়া করি না। ঝগড়া করাটা না আপনার কাজ, আমার না। বাড়ির লোকের সামনে এমন সেজে থাকবেন যেন কিছুই জানেন না, ভাজা মাছটি দেখেনি।